আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন অসৎদের জন্য, পাপিষ্ঠদের জন্য, কাফের মুশরিকদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন এবং নেকদের জন্য, সৎকর্মশীলদের জন্য, ভালো মানুষদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত তৈরি করে রেখেছেন। সালাত এবং সালাম নাযিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আমরা তাফসীর করব সূরাতুল হুমাযার। এই সূরার নাম হচ্ছে সূরায়ে হুমাযা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই হুমাযা শব্দটি এই আয়াতে উল্লেখিত হয়েছে। এই সূরা মক্কি সূরা, এতে 9টি আয়াত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, সর্বনাশ, অথবা ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা বা জাহান্নামের একটি নাম। ওয়াইল নামক জাহান্নাম রয়েছে লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই রকম প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনাসামনি নিন্দা করে। হোমাজা মানে, লোমাজা মানে যারা অসাক্ষাতে নিন্দা করে, চোখের আড়ালে পরনিন্দা করে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার রয়েছে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। এ হচ্ছে হোমাজা হামজ থেকে, আর লোমাজা লামজ থেকে তাফসীর। এই লাম শব্দটি কোরআনে কারিমে একাধিক জায়গায় এসেছে। যেমন আল্লাহ পাক আরেক জায়গায় ইরশাদ করেছে ওয়ালা তালমিজু আনফুসাকুম, সূরাতুল হুজুরাত, তোমরা একে অপরকে কষ্ট দিও না নিন্দা করে বা তার দোষ প্রচার করে, দোষ তুলে ধরে জনসমাজে। ওয়ালা তালমিজু আনফুসাকুম লামজ। আর কেউ কেউ বলেছেন যে হামজ আর লামজে পার্থক্য হচ্ছে যে লামজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইশারায়, চোখের ইশারায় কারো ব্যঙ্গ করা বা কারো মানহানি করা ইত্যাদি। যেমন চোখের ইশারায়, মুখের ইশারায় বলা এই লোকটি ভালো না, হ্যাঁ, এরকম অনেকেই করে থাকে। এদের জন্য দুর্ভোগ রয়েছে, ওর মধ্যে খারাপ দিক রয়েছে, ওর চরিত্র খারাপ অথবা কোনো কিছু খারাপ রয়েছে, তো সংশোধন তোমার উদ্দেশ্য হবে, ইসলাহ উদ্দেশ্য হবে। আর ইসলাহ যদি উদ্দেশ্য থাকে, তার ব্যক্তি জীবনের বিষয় কারো ক্ষয়ক্ষতি করছে না, তাহলে ওইভাবে তার মানহানি না করে, ব্যঙ্গ না করে তাকে নির্জনে উপদেশ দিলেই তো হয়। তবে তার ভুলের কারণে যদি অনেক লোক বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, অনেক লোক বিভ্রান্ত হবে অথবা একজনই ক্ষয়ক্ষতি হবে, হ্যাঁ, তাহলে অবশ্যই অন্য লোককে জানানো যাবে, যাতে করে এই অন্যায়টি না করতে পারে বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার দ্বারা। আকীদার ক্ষেত্রে হোক, যেমন শিরক বিদআত কেউ শিখাচ্ছে, শিরক বিদআতের শিক্ষা দিচ্ছে, ভুল শিক্ষা দিচ্ছে ইসলামের নামে, তাহলে অবশ্যই সতর্ক করতে হবে। আর তাকেই শুধু বলে সংশোধন হবে না যে ভুল কথা প্রচার করছে, শিরক বিদআতের প্রচার করছে। এইরকমই কেউ যদি খেয়ানতকারী হয় আর টাকা পয়সার আদান প্রদান কেউ ভালো মানুষ তার সাথে করতে যাচ্ছে, তাহলে সতর্ক করা যাবে। এই ক্ষেত্রে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি গীবতের ক্ষেত্রে, মানুষের সমালোচনা, চোখের আড়ালে দোষ ত্রুটি তুলে ধরার ক্ষেত্রে বলেছেন যে বেশ কিছু ক্ষেত্রে জায়েজ রয়েছে। রিয়াজুস সালেহিনে গীবতের অধ্যায় শুরু করলেই আপনি সেখানে পাবেন। শুধু জায়েজই নয়, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব রয়েছে। কারো প্রাণ বাঁচানোর জন্য, কাউকে কোনো মানুষের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য, ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য, বিবাহ শাদীর ক্ষেত্রে খারাপ ছেলেকে মেয়ে তুলে দিয়ে দিবে, সুতরাং সেই ক্ষেত্রে বলা আবশ্যক। আর লামজ মানে যদি কোনো অঙ্গের দ্বারা বা চোখের ইশারায় কারো মানহানি করা হয়, তাহলে হামজ মানে হবে জবান দ্বারা, কথার দ্বারা কষ্ট দেওয়া। তাহলে কথার দ্বারা কষ্ট দেওয়া আর সামনে আঘাতমূলক হোক অথবা চোখের আলোয়, আল্লাহু আলাম। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদাহ। আর এর মধ্যে আরো কিছু খারাপ চরিত্র রয়েছে। তার একটি হচ্ছে যে সে ধন সম্পদ সঞ্চয় করে, ও আদ্দাদাহ, আর তা গুনে গুনে রাখে, বারবার গণনা করে। টাকা পয়সা গণনা জায়েজ, টাকা পয়সা গুনে রাখবেন, আপনি এমনিতে রেখে দিবেন যে আল্লাহ তো এখানে নিন্দা করেছেন জানো, সুতরাং টাকা পয়সা গণবো না, যা ইনকাম করলাম তাও গণবো না, বেতন পেলাম তাও গণবো না, আর যা দেবো তাও গুনে দেবো না, না এটা কথা নাই, অবশ্য গুনবেন, কিন্তু বারবার করে গণাগণি করবেন না। যখন তখন টাকা নাড়াচাড়া করতে মজা লাগে,
হ্যাঁ, বারবার করে গুনে গুনে দেখছেন, বারবার করে বের করে করে দেখছেন। এটা করবি আল্লাহ পাকের দিন থেকে গাফিল করে দিবে, ধন সম্পদের আসক্তি মনে বাড়িয়ে দেবে, তখন হারামে লিপ্ত হয়ে যাবে যে না এই টাকা ওতে যথেষ্ট হবে না, আরো টাকার প্রয়োজন, শুধু এই আরো টাকা তো আর হালাল পথে আসছে না, তো হারাম রাস্তায় বেরোতে হবে। এভাবে মানুষ গোমরা হয়ে যাবে, এই একটা দিক। আর আরেকটি হচ্ছে গনে গনে রাখে, অর্থাৎ ব্যয় করতে চায় না, ও বাড়াবার চেষ্টা করে। যদি 500 টাকা নোট হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আর ওটাকে খরচ করবে না। গোটা টাকা আছে, ভাঙা টাকা নেই, সুতরাং ফকির বই 1 টাকা দিবেন না, খরচ করবে না। হ্যাঁ, তো যারা ফরজ অজেবের ক্ষেত্রে বিশেষ করে অথবা প্রয়োজনে দান খেরাতের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে আর গুনে গুনে রাখছে, ধন সম্পদ সঞ্চয় করে খরচ করতে চায় না, কৃপণতা যার অন্তর রয়েছে, এইরকম চরিত্রের মানুষের জন্য দুর্ভোগ রয়েছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদ, এরকম বারবার গুনে অথবা গুনে গুনে রাখে আর খরচ করতে চায় না আল্লাহর সন্তুষ্টির জন্য, নেকির কাজে। কেন? কারণ এই লোক ধারণা করে যে তার ধন সম্পদ তাকে চিরকাল পৃথিবীতে রাখবে। ধন সম্পদ যদি থাকে, যেমন আজকাল একটা ভাষা হয়ে গেছে যারা দুনিয়াদার মুসলিমদের, যে আরে টাকা পয়সা থাকলে সবাই আমার মান সম্মান করবে, মনে করে যে মান সম্মান শুধু পয়সাতেই রয়েছে। এটা বড়ই অজ্ঞতা আল্লাহর দিন সম্পর্কে। আর আল্লাহর দিনের সাথে সম্পর্ক আসলে দুর্বল, যে পয়সা থাকলে মান ইজ্জত হবে, এই ধ্যান ধারণা আজকাল এমন বদ্ধপরিকর হয়ে গেছে মুসলিম সমাজে যে আল্লাহ হেফাজত করে এই ফিতনা থেকে, মালের ফিতনা থেকে। এলমের ফজিলত রয়েছে, কোরআন শিক্ষার ফজিলত রয়েছে, আল্লাহ পাক আসল মান ইজ্জত রেখেছেন, এই কোরআন দিয়ে আল্লাহ পাক উঁচা করেন, কোরআনের জ্ঞান দিয়ে আল্লাহ পাক উঁচা করেন। যেই মান সম্মান একজন আলেমে দিন পাই, সেই মান সম্মান কোনো শাসক পেয়েছে? হ্যাঁ, কোনো পুঁজিপতি পেয়েছে? কখনো পাবে না। এটা তো দুনিয়াতেও দেখতে পাচ্ছেন, এই ফিতরার যুগেও, এই বেদিনের যুগেও। আর আখিরাতে যে মান সম্মান আল্লাহ পাক রেখেছেন আহলে ইলমের জন্য, আল্লাহর দিনের যারা জ্ঞান রাখে আর জ্ঞান মোতাবেক আমল করে আর তা প্রচারও করে, এল মোতাবেক আমল রয়েছে, যা সূরা আসরে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে কাল্লা, কখনো না, কখনো মনে করবে না যে তোমার সাথে ধন সম্পদ চিরকাল থেকে যাবে, অথবা ধন সম্পদের কারণে তোমার মান সম্মান বাড়বে, চিরকাল ধন সম্পদ তোমাকে পৃথিবীতে রেখে দেবে। ধন সম্পদ হারা কখনো হবে না, না, খালি হাতে যেতে হবে। অবশ্যই অবশ্যই শুনে রাখো, এই অবস্থায় যদি থাকে লাইম বাজান্না ফেল হোতামা, অবশ্যই অবশ্যই এই ধরনের লোকদেরকে নিক্ষেপ করা হবে ফিল হোতামা, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে। হাতামা, এহাতা মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা। তো জাহান্নামকে হোতামা এই জন্য বলা হয়েছে, জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে তাদেরকে জ্বালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর যখন সবকিছু জ্বলে যাবে, আল্লাহ বাদ্দাল্লাহু জুলুদান গায়রাহা, আল্লাহ বলছেন আবার নতুন করে আবার শরীর তার তৈরি করে দিবে, আবার চলতে থাকবে, কিন্তু মওত আসবে না, মওত আসবে না। ওমা আদরাকা মাল হোতামা, হে নবী তুমি কি করে জানবে যে হোতামা কি জিনিস, চূর্ণ বিচূর্ণকারী বস্তু কি? আল্লাহ বলছেন জানো, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন। নারুল্লাহ, আল্লাহর এমন আগুন, আল মুকাদা, যা প্রজ্বলিত, আল্লাহ পাক জ্বালিয়ে রেখেছেন হাজার হাজার বছর আগে থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়ে রেখেছেন জাহান্নামীদের জন্য, প্রস্তুত করে রেখেছেন। ওইদ্দাত, আল্লাহ বলেছেন প্রস্তুত হয়ে রয়েছে। লিল কাফিরিন, কাফেরদের জন্য, পাপিষ্ঠদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। যারা কাফেরদের রাস্তা ধরবে আর তারা মুসলিম সমাজের, তারা তাদের সঙ্গী হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফএদা, যেই জাহান্নামের জ্বলন্ত আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, জ্বালাতে জ্বালাতে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে সব কিছুকে জ্বালিয়ে দেবে, কিন্তু মওত আসবে না। ইন্নাহা আলাইহিম মৌসাদা, এবং এই জাহান্নাম তাদের ওপর, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে বন্ধকৃত হবে। মৌসাদা মানে মোগলাকাতুন, বন্ধকৃত হবে, মানে জাহান্নাম তাদেরকে সব দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, কোনো ছিদ্র পাবে না বের হওয়ার, কোনো দরজা থাকবে না। তাতে শাস্তিও যেমন বৃদ্ধি পাবে, তেমন পালাবার কোনো স্থানও পাবে না। আইনাল মাফার, কোথায় পালাবে? ফি আমাদি মোমাদ্দাদা, যেই জাহান্নাম হবে লেলিহান, অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভ। আমাদ, আমুদ থেকে, আমুদ বলা হয় খুঁটিকে, স্তম্ভকে। আর মোমাদ্দাদা, মাদ্দা মুদ্দ মানে লম্বা হওয়া, তো মোমাদ্দাদা মানে হচ্ছে লম্বা আর উঁচু উঁচু। তো উঁচু উঁচু স্তম্ভ হবে লেলিহান শিখার। এই জাহান্নামের অবস্থা এইরকম হবে, আল্লাহ পাক রব্বুল বলেছেন। এই একটি তাফসির। আর একটি তাফসির হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উঁচু উঁচু স্তম্ভ জাহান্নামে হবে, সেগুলি আগুনেরই হবে। আর সেই স্তম্ভে আল্লাহ পাক কিভাবে শাস্তি দেবেন আল্লাহ পাক ভালো জানেন। জাহান্নামীদেরকে যেমন ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়, সেই রকমই হতে পারে, ওই রকম ঝুলিয়ে ঝুলিয়ে আল্লাহ পাক রব্বুল শাস্তি দেবেন।
বিভিন্ন রকমভাবে শাস্তি দেবেন। তাফসীরকার বলছে আল্লাহু আলাম যে কেমনভাবে আল্লাহ পাক জাহান্নামীদেরকে শাস্তি দেবেন। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুল ফিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে এই সূরাতুল ফিলে। আর তার আগে এই সূরা সম্পর্কে বলি, এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে এবং এই সূরাতে 5টি আয়াত রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল, এই জন্য যে এই সূরার প্রথম আয়াতে আল ফিল, ফিল মানে হাতি, হাতি কথা উল্লেখ করা হয়েছে আর হস্তি বাহিনীর কথা উল্লেখ করা হয়েছে, হাতির মালিকদের কথা বলা হয়েছে। একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বছরে জন্ম হয়েছে, জন্মের বছর যেটা, সেই বছরে ঘটেছিল মক্কাতুল মুকাররমা। এমন আল্লাহ পাকের পক্ষ থেকে আশ্চর্যজনক ঘটনা যা দিয়ে মানব জাতিকে জানিয়ে দেওয়া হয়েছিল, আরবদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে মক্কার কুরাইশদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে অবস্থা পাল্টাতে যাচ্ছে, একটা ইনকিলাব আসতে যাচ্ছে, বিপ্লব আসছে। এটা সেই বছর। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসবো। সম্মানিত ভাতৃ মণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরাতুল ফিলের। এই সূরাতুল ফিল হস্তি বাহিনীর ঘটনা দিকে ইঙ্গিত করা হয়েছে। ঘটনা বর্ণনা তো করা হয়নি এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অথবা সিরাতের কিতাবাদিতে রয়েছে। এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে এবং সংক্ষেপে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে তা আল্লাহ পাক এই সূরায় উল্লেখ করেছেন। হস্তি বাহিনী হচ্ছে আবরাহা, যে ইয়ামানের গভর্নর ছিল, আর এই গভর্নর নিযুক্ত ছিল হাবাসা আবেসিনিয়ার যে খ্রিস্টান শাসক ছিল সেই শাসকের পক্ষ থেকে। আর সেই জামানায় ইয়ামান এলাকা এই হাবাসার ক্ষমতার অধীনে ছিল। যদিও ইয়ামান লোহিত সাগর পার করে আরব উপদ্বীপে আসতে হয়, কিন্তু তারপরে এই ইয়ামানের দখল ছিল হাবাসার রাজার। তো এই আবরাহা দেখলো যে মক্কাই তো ব্যবসা বাণিজ্য জমজমাট, কারণ মক্কায় লোকেরা এই বাইতুল্লাহর কাবা ঘরের হজ করার জন্য আসে, আর হজের সময় একটা বড় ইনকাম হয়ে যায়। তখন থেকেই সেটা প্রাচীন যুগ থেকে চলে আসে। লোকজন যেখানেই বেশি হবে সেখানেই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার প্রাচুর্য স্বাভাবিক দেখা দিবে। এই জন্য লোকজন আজকাল শহরমুখী। গ্রামে তেমন আয় উপার্জন নেই, কিন্তু শহরে পয়সার অভাব নেই। তো সে চাইলো যে না, এই ব্যবসাকে ইয়ামানে কি করে নিয়ে আসা যায় যাতে করে ইয়ামানের অর্থনীতি মজবুত হয়। এই উদ্দেশ্যে সে একটা কাবা তৈরি করলো, ওর নাম দিল বিশেষ একটা নাম, যে এটা হচ্ছে এখন কাবা। আর তোমরা সব ঘোষণা করে দিল যে তোমরা এখানকার হজ করো, ইয়ামানের লোকেরা এখানকার হজ করো, এই ঘোষণা করলো। এই সংবাদ পেয়ে মক্কাতুল মুকাররমা থেকে এক লোক গেল ওই ইয়ামানে, আর ইয়ামানে গিয়ে সেখানে থাকতে থাকতে কোনো এক সময় গিয়ে রাতের অন্ধকারে আর সেই আবরাহার বানানো ঘরে কাবায় তাতে পেশাব পায়খানা করে দিয়ে পালিয়ে চলে আসলো। জানতে পারলো আবরাহা, ক্রোধে ফেটে পড়লো যে আচ্ছা ঠিক আছে, এর ব্যবস্থা নিচ্ছি। হাতিতে চাপলো, আর তার সাথে তাফসীরকাররা লিখেছেন যে মোট 13টি হাতি ছিল আর সেনাবাহিনী সব ছিল। এইসব নিয়ে ইয়ামান থেকে চলে আসলো। ইয়ামান থেকে এসে আরাফার দিক থেকে, আরাফা মুজদালিফা, এই মুজদালিফা আর মেনার মাঝখানে যখন পৌঁছিল, তার আগে অনেক বোঝানোর চেষ্টা করা হলো, না ঠেকানো গেল না। বুঝছেন না, এই কাবাকে, যে তোমাদের কাবা, এই কাবাকে ধ্বংস করে ছাড়বো। আব্দুল মুত্তালিব তখন কাবার মুতাওয়াল্লি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব বললেন যে ঠিক আছে, তাহলে তাই যদি হয় তো আমাদের উটগুলি কেন তোমরা এরকম দখল করে নিয়েছো, আমাদের উটগুলি দিয়ে দাও, আমাদের এগুলো ধন সম্পদ। যে উটের চিন্তা করছো, তোমাদের কাবা ভাঙবো ওই নিয়ে কোনো চিন্তা নেই। তখন সে একটা কবিতা পড়েছিল যার অর্থ হচ্ছে সংক্ষেপে যে আমরা উটের মালিক, আর কাবার যে রব রয়েছেন, কাবার মালিক, সেই কাবার হেফাজত করে নেবেন। রব্বুল কাবা, কাবার রব ইয়ামি, কাবার হেফাজত করে নেবেন। আর তারপরে এই জায়গাটি আসতেই, যে জায়গাটি মুজদালিফা শেষ হচ্ছে আর মেনা শুরু হতে যাচ্ছে, যেই উপত্যকা, ওয়াদি একটা উপত্যকা ছিল, এই উপত্যকাকে বলা হয় ওয়াদি মুহাসসির। ওয়াদি মুহাসসির এখন পর্যন্ত সে নাম। হাস্সারা ইউহাসসির মানে ক্লান্ত করে দেওয়া, পরিশ্রান্ত করে দেওয়া। মুহাসসির মানে পরিশ্রান্ত, ক্লান্ত করে দেনেওয়ালা উপত্যকা। এই জন্য বলা হয়েছে যে এখানে আবরাহা এবং আবরাহার সেনাবাহিনী আর হাতি সবকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। যা এই সূরায় উল্লেখ করা হয়েছে, ছোট ছোট পাখি দলে দলে আসতে লাগলো, আর প্রত্যেকটি পাখির
পায়ে অথবা মুখে, কেউ কেউ বলেছেন 3টি করে ইত্যাদি, ছোট ছোট কঙ্কর আর অ্যাটম বোমের মতো এক একজনের উপর পড়তে শুরু হলো। আর আবরাহা ইয়ামানের দিকে পালাতে শুরু করলো। ওখানে সব এমনভাবে ধ্বংস হলো যে ভক্ষিত ভুসি, গরু ছাগল খেয়ে দিয়ে যে ভূষা গোবরের নামে, সেই রকম আল্লাহ করে দিলেন। অথবা যেই খাবারটা প্রস্তুত করা হয়, ভুসি করে প্রস্তুত করা হয় গরু ছাগলকে, মহিষকে খেতে দেওয়ার জন্য, উটকে খেতে দেওয়ার জন্য, এইরকম আল্লাহ পাক রব্বুল চূর্ণ বিচ্ছিন্ন করে ধ্বংস করে দিলেন। আবার পালাচ্ছিল রাস্তায়, অথবা সে নিজের দেশে পৌঁছে গেছে, মানে সেখানেই ওই একটা পাথর গিয়ে পাখি ওর পিছনে পিছনে গিয়ে তার উপরে ফেললো, আর একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সবকে ধ্বংস করে দিলেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, তুমি কি দেখনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি জন্মের বছর, তাহলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। আর তারপরে শুনে জানা, দেখনি মানে আলাম তালাম, তুমি কি জানোনি? বাপ চাচাদের কাছ থেকে শুনতে পারবে, তারাই দেখেছে। হ্যাঁ, তো আলাম তারা, তুমি কি দেখনি? কাইফা ফাআলা রাব্বুকা, তোমার প্রতিপালক কেমন আচরণ করেছিলেন বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে। এই সূরাতে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সান্ত্বনার বাণী রয়েছে, তেমন কাফের মুশরিক মক্কার লোকদের জন্য সতর্ক বাণী রয়েছে। দুটোই উদ্দেশ্য হচ্ছে এই সূরার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখো তোমার সাথে যদি এই আচরণ, যে খারাপ আচরণ শুরু করেছে, এটাই যদি তারা কন্টিনিউ করে, তোমার সাথে বদ আচরণই এদের যদি থেকে যায়, আর ঈমানের দিকে ফিরে না আসে, কোরআনের দিকে না ফিরে আসে, ইসলামের দিকে না ফিরে আসে, তাহলে তাদের অবস্থা তাই হবে যা হলো আবরাহার সেনাবাহিনীর, হস্তি বাহিনীর, আসহাবুল ফিলের। সুসংবাদও রয়েছে আর সান্ত্বনা দেওয়া রয়েছে। আর কাফেরদেরকে বলে দেওয়া হয়েছে যে এই ঘটনা তোমরা জানো, দেখো শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তোমাদের কাছে হক নিয়ে, দ্বীনে হক নিয়ে, তাহলে তোমাদের অবস্থা তাই হবে যা আবরাহার সেনাবাহিনী হয়েছে। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম, চক্রান্ত কি, দাল্লাল ইউদাল্লিলু মানে হচ্ছে পথভ্রষ্ট করে দেওয়া, কিন্তু এখানে ব্যর্থ, যে কোনো কাজ করতে চায় আর কাজকে যদি ব্যর্থ করে দেন, তো যে উদ্দেশ্যে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ, তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো। এই অর্থে তাদলিল বলা হয়েছে ব্যর্থকে। আল্লাহ বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্ত কি আল্লাহ পাক ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আল্লাহ পাক কি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাননি? তায়রান পাখি, আর আবাবিল ঝাঁকে ঝাঁকে। এই না যে আবাবিল পাখিগুলির নাম ছিল, যেমন আমাদের দেশের ওয়াইজরা, বক্তারা বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তাদের বিরুদ্ধে আল্লাহ পাঠিয়ে দিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, অর্থাৎ আবরাহা আর তার সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি পাঠিয়ে দিলেন। তার মেহিম বেহেজারাতে মিন সিজ্জিল, যেসব পাখিগুলি তাদের ওপর নিক্ষেপ করছিল, বেহেজারাতে মিন সিজ্জিল, পাথরের কাঁকর, হেজারা কাঁকর, আর সিজ্জিল মানে পাথর, তো পাথরের কাঁকর মানে ক্ষুদ্র ক্ষুদ্র বুটের দানার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখি পাঠিয়ে দিলেন তার পক্ষ থেকে, তার সেনাবাহিনী। তো আল্লাহ পাকের যে কোনো সৃষ্টি তার সেনাবাহিনী হতে পারে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ বলছেন একটি আয়াতে যে হে নবী, তোমার প্রতিপালকের যে সেনাবাহিনী কত আছে আর কত রকমের আছে, তিনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাকে পৃথিবীর শাসকদের মতো এইরকম সেনাবাহিনী তৈরি করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা লাগে না। কোন বলে দিলে আল্লাহ পাকের সেনাবাহিনী তৈরি হয়ে যায়। ফাজা আলহম কা আসফি মাকুল, অতঃপর তাদেরকে করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভক্ষিত ভুসির মতো। কা মানে মতো, আর আস মানে হচ্ছে ভূষা, ভুসি, আর মাকুল, আকালায় আকল থেকে মাকুল, ইসিম মাফুল এসে, মাকুল মানে ভক্ষিত, যা খাওয়া হয়েছে বা খাওয়া হবে। এইরকম চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন এই হস্তি বাহিনীকে। এখানে আমাদের সূরা ফিলের তাফসীর শেষ হলো, আর এরপরে অল্প কিছু সময় আছে, সুতরাং আপনারা প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় তাশাহুদের সময় বৈঠকে বসে আমরা তর্জনী, তাশাহুদ পড়ার সময়, তো এটা কোন সময়তে আমরা আঙুল দেখাবো? কারণ অনেকে বলে যে ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এক আল্লাহকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো সঠিক নিয়মটা কি, কোন সময় আমরা ব্যবহার করব? ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে যে তাশাহুদে বসে যে আঙ্গুল, শাহাদাতের আঙ্গুল হিলাতে হয়, ডান হাতের শাহাদাতের আঙ্গুল, এটা সুন্নাত,
আর এটা কোনখানে হিলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গা কোনো হাদিসে উল্লেখিত হয়নি। সুতরাং ইল্লাল্লাহতে হিলানো এটা শুধু তাদের যুক্তিভিত্তিক, অথবা আশহাদতে হিলানো এটাও যুক্তিভিত্তিক, যে শাহাদাত দিলাম মুখে আর তার সাথে আঙ্গুল দিয়েও শাহাদাত দিলাম, অথবা ইল্লাল্লাহ আল্লাহ বললাম তখন এই ইশারা করলাম যে এক আল্লাহ। এই যুক্তি ছাড়া আর কিছু তাদের দলিল নেই। পক্ষান্তরে যারা বলছেন যে এটা হিলাতেই থাকতে হবে, তাদের দলিল হচ্ছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, রাসূলুল্লাহ এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া করতেন। তাহলে যতক্ষণ পর্যন্ত তাশাহুদের দোয়া করছেন, দুরূদ ইব্রাহিমের দোয়া করছেন ততক্ষণ হিলাতে থাকবেন। আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে, যেটা শয়তানের ওপর বড় আঘাত হানে, তার আগে হেলাতে থাকবেন। এটাই সুন্নত। কিন্তু এই সুন্নত নিয়ে এইরকম বাড়াবাড়ি না হয়, যেন গোড়ামিও না থাকে যে এরকম করব না, আর এইরকমও না হয় যে এটাকে করিয়ে ছাড়বো, কেন করবে না এরকম। তো এই নিয়ে যেন বাড়াবাড়িটা না হয়। সব ক্ষেত্রে বাড়াবাড়ি আপত্তিকর, অপছন্দনীয়। আল গলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোরআনে কারিমে নিষেধ করা হয়েছে গলু থেকে। কঠোর হয়ে যাবে না, বিশেষ করে সুন্নাতগুলির ক্ষেত্রে এত কঠোর হয়ে যাবেন না যে একটা সুন্নত ছিল তোমার নামাজ হলো না তুমি এরকম করে দিলে। এরকম বাড়াবাড়ি যেন না থাকে। আর আবার ওই গোঁড়া যারা সংকীর্ণ চিন্তাধারা রাখে, তকলিদি এমন মেজাজ, না না এটা করতেই দেবো না, কেন হিলাচ্ছ তুমি, হ্যাঁ, এইরকম যেন না হয়। জি হ্যাঁ, এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন আর সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলমিন বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর যেন রাজি হয়ে যান। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।